কওমি মাদ্রাসার একজন ছাত্র নাকি তেল গ্যাস ছাড়াই শুধুমাত্র মহাকর্ষ শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করার মেশিন বানিয়ে ফেলেছে। এমন দাবি নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে বেশ আলোচনা চলছে। দাবিটা জুড়ে দেওয়া হয়েছে কোরআনের আয়াতের সাথে, কিন্তু আসল ঘটনা কি চলুন মাথা ঠান্ডা করে বুঝি। আসসালামু আলাইকুম, আমি আলফি। কুমিল্লার একজন কওমি মাদ্রাসার ছাত্র সম্প্রতি জাতীয় প্রেস ক্লাব সংবাদ সম্মেলন করে দাবি করলেন তিনি মহাকর্ষ শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করার একটি পদ্ধতি আবিষ্কার করেছেন। এমনকি তিনি এটাও দাবি করেছেন তিনি নাকি কোরআন থেকে ইন্সপায়ার হয়ে এই আবিষ্কার করেছেন। তার পদ্ধতি অনুযায়ী একটা ভারী বস্তুকে নিচে ফেলে একটি বিশেষ ঘূর্ণায়ন যন্ত্রের সাহায্যে তিনি বিদ্যুৎ উৎপাদন করবেন। এই ঘটনার পর থেকেই অনেকে কোরআন শরীফকে নানা ধরনের কটাক্ষ করছে, কিন্তু এর পিছনের আসল বিজ্ঞানটা কি আমাদের জানা দরকার। পদার্থ বিজ্ঞানের মৌলিক নিয়ম হলো ল অফ কনজারভেশন অফ এনার্জি। শক্তি নিজে থেকে তৈরি হয় না, শুধু রূপ বদলায়। সুতরাং কোনো ভারী বস্তুকে উপরে তুলতে যে পরিমাণ শক্তি ব্যয় করতে হয় সেটি নিচে পড়ার সময় কেবল তার আগের জমানো শক্তিটুকুই প্রকাশ করে, নতুন কোনো বাড়তি শক্তি তৈরি করে না। তাই বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে চিরকাল নিজে নিজে চলবে বা গ্র্যাভিটি দিয়ে বাড়তি বিদ্যুৎ বানানোর মতো কোনো সুযোগ নেই। যাই হোক, ওই ভিডিওটা দেখার পর অনেকেই ভাবতে পারে কোরআনে ভুল রয়েছে, কিন্তু সত্যিকার অর্থে কোরআনে কোনো প্রকার ভুল নেই। হ্যাঁ, কোরআনে অনেক প্রকার বৈজ্ঞানিক ইঙ্গিত বা ধারণা দেওয়া হয়েছে, তবে কোরআনে এ ধরনের কোনো প্রকার আয়াত নেই যেটা বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন। এটা শুধুমাত্র ওই ছাত্রের ভুল, সে ভালোভাবে পড়াশুনো না করেই এ ধরনের দাবি করেছে। সবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করতে চাই। আমি লক্ষ্য করেছি এই ঘটনাকে কেন্দ্র করে এক পক্ষ কোরআন শরীফকে নিয়ে সম্পূর্ণ মিথ্যা সমালোচনা করছে। তারা ছাত্রের ব্যক্তিগত ভুলকে কোরআনের ভুল হিসেবে তুলে ধরছে, মিথ্যা বা অপপ্রচার করছে, যা একদমই ভিত্তিহীন। একই সাথে সুনামধন্য কিছু মিডিয়া কোনো প্রকার ফ্যাক্ট চেক বা যাচাই বাছাই না করেই এই ধরনের সাক্ষাৎকার প্রকাশ করছে, যা দায়িত্বশীলতার মধ্যে পড়ে না। আমাদের মনে রাখতে হবে একজন মানুষের ব্যক্তিগত ভুল কখনোই ইসলামের ভুল হতে পারে না। যে কোনো তথ্য পাওয়ার আগে আমাদের যাচাই বাছাই করে নেওয়া উচিত, এটা আমাদের সবার দায়িত্ব। আল্লাহ হাফেজ।